সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে খুঁজতে 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 মদিনার পাহাড়ের মধ্যে গিয়েছে, যে দেখতে পাইতেছে সালাবা শুধু অজর ধারায় কাঁদতেছে। আহারে এত পরিমাণে কান্নার আওয়াজ। সালাবা বলে, আল্লাহ আমারে মাফ করিয়া দাও, আমি বড় জালেম হয়ে গেলাম রে আল্লাহ। সাইদ রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলতেছে, সালাবা চলো আমার সঙ্গে বাড়ির দিকে রওনা দাও। সালাবা বলতেছে, না আমি কোথাও যাব না, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় জুলুম করে ফেলেছি। সালাবা ডাক দিয়া বলতেছে, ঠিক আছে, তোমার এতই যখন শখ মদিনাতে আমাকে নিবা, তো আসামিকে যেমন করে হাতের মধ্যে রশি দিয়া বান্ধায়, পায়ের মধ্যে যেমন করে বেড়ি বাঁধিয়া দেয়, ও সাইদ আমি সালাবাকে তুমি হাতে পায়ে রশি বান্ধিয়া নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। অন্যায় করছে কি? বেগানার দিকে নজর দিয়েছে বা কোনো রকম হাতটা স্পর্শ করেছে, এটাই অন্যায়। বলতেছে, তুমি আমাকে মদিনাতে নিতে চাও, আমার হাতে পায়ে বেড়ি বাঁধো, আসামিকে যেমন করে কয়েদখানায় নেওয়া হয় আমাকে তেমন করে তুমি টানতে 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 মদিনার দিকে নেবা। মদিনার বাচ্চারা যাতে, মদিনার মানুষ দেখলে তুমি বলবা এই সালাবা অন্যায় করেছে, গুনাহ করেছে। আল্লাহু আকবার বলে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার সালাবা ডাক দেয়া বলতেছে, ও সাইদ আমি আমার নবীর দরবারে যাব না, এই মুখ আমি আমার নবীরে কেমনে দেখাইব? আমার নবী যদি জানতে পারে আমি জুলুম করেছি, আমি আমার নবীর দরবারে যাব না রে সাইদ। সাইদ রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়া বলতেছে, তুমি আমার ভাই আবু বক্করের কাছে আমাকে নিয়ে যাও। আবু বক্করের কাছে নিয়ে আসছে, মনোযোগ দেন, আবু বক্করের কাছে নিয়ে গেছে সালাবাকে। হযরতে সালাবা ডাক দেয়া বলতেছে, আবু বক্কর ভাই আমি তো এইরকম বড় গুনার কাজ করে ফেলেছি, আমি কি আল্লাহর কাছে মাফ পাবো? আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? আবু বক্কর ডাক দেয়া বলতেছে, সালাবা মাফ করবে কি না করবে আল্লাহ ভালো জানে, কিন্তু তোমার মতো গুনাহগারকে আমি আবু বক্কর ঘরে জায়গা দিতে পারবো না। ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ওইখান থেকে সালাবা বিতাড়িত। উমরের কাছে গিয়েছে, ওমর একই কথা, উসমানের কাছে গিয়েছে একই কথা, আলীর কাছে গিয়েছে একই কথা। সালাবার অন্তরে আর হুঁশ নাই, সালাবার কান্না আরো বেড়ে গিয়েছে। আল্লাহু আকবার। গুনাহ করলে অন্তরে এইরকম লজ্জা আনতে হবে, গুনার প্রতি অনুতপ্ত হইতে হবে, তবেই বান্দার গুনাহ মাফ করবে কে? আল্লাহ। হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলতেছে, রে আবু সাইদ ভাই মনে করছিলাম নবীর দরবারে আমি যাব না, কিন্তু এখন যেই অবস্থা আমাকে সকলেই বিতাড়িত করে ছেড়ে দিয়েছে। ও সালাবা, ও আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু ভাই আমার, তুমি আমাকে নবীর দরবারে এই রকম অবস্থায় নিয়ে যাও। নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহর নবী বলতেছে, সালাবা ক্ষমা আল্লাহ করবে কি না করবে আল্লাহ ভালো জানে, কিন্তু আমার দরবার থেকে তুমি বাহির হয়ে যাও। এইবার সালাবা কান্নার পরিধি আরো বাড়াইয়া দিয়া বলতেছে, হারে নবীর দরবার থেকেও যখন আমি বিদায়, আমি সালাবার এই জীবন থেকে আর কি হবে? সালাবা ওইখান থেকে দৌড় দিয়ে পাগলের মতো কাঁদতে কাঁদতে ওইখান থেকে বিদায় হয়ে গিয়েছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে গিয়েছে। আল্লাহ কেন এই কথা বলেছেন শোনেন। আল্লাহ কেন বললেন আমার ক্ষমার দিকে দৌড়া, এই গুনাহগার বান্দারা আমার ক্ষমার দিকে ধাবিত হও, কারণ আমি মালিকের ক্ষমার দিকেই তো জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে সালাবা কাঁদতে কাঁদতে মদিনার জমিন থেকে মক্কার ওই দিকে পাহাড়ের মধ্যে উপরে উঠছে। আহারে 3 দিন পরে আল্লাহ তাআলার জিব্রাইল নবীর কাছে ওহী নিয়ে আসছে। জিব্রাইল আমিন এসে বলতেছে, নবী গো এই মাখলুককে সকলকে বানাইছে কে? আল্লাহ। বলেন বলেন, সকলকে বানাইছে কে? আল্লাহ। নবী বলে আল্লাহ বানাইছে। জিব্রাইল বলতেছে, ও নবী আল্লাহ জানতে চাইছে মাখলুকের গুনাহ মাফ করে কে?
নবী ডাক দেয়া বলতেছে আল্লাহই গুনাহ মাফ করনেওয়ালা। এইবার জিব্রাইল বলতেছে নবী গো, সাহাবাকে আপনি কেন আপনার দরবার থেকে বিদায় জানাইছেন? আল্লাহু আকবার। ও নবী গো, আমার আল্লাহ বলেছে সাহাবারে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সাহাবার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহর নবী বলে আবু বকর, ও আবু বকর, যাও যাও জলদি করে সাহাবাকে খুঁজে নিয়ে আসো। সালমানে ফারসি মুরব্বী সাহাবী ডাক দেয়া বলতেছে নবী, আমি মুরব্বী সাহাবী, এদের সঙ্গে আমি সালমান ফারসিকেও আপনি পাঠাইয়া দেন। 4 জন সাহাবী গিয়েছে সাহাবাকে খোঁজার জন্যে। খুঁজতে 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 যাইতে 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 পাহাড়ের পদদেশে চলে গিয়েছে। ওইখানে গিয়া ডাক দেয়া বলতেছে ভাই, তোমরা কি এইখানে দেখছো এইরকম একটা বান্দা? এইরকম বান্দাকে কি তোমরা দেখতে পাইছো? কেউ কথা বলে না। হঠাৎ করে একজন বান্দা বলে, পাহাড়ের মধ্যে রাত্রর পরিমাণ যত গভীর হয়, ওই বান্দা পাহাড়ের মধ্যে থেকে এত বিকট আকারে কান্নাকাটি করে, তার কান্নার আওয়াজে আমরা মদিনাবাসী ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। আর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওমর বলতেছে ভাই, মনে হয় সাহাবাকে আমরা পেয়ে গিয়েছি। এইবার রাত্র গভীর হয়েছে, 4 জন সাহাবী সাহাবার কাছে গিয়েছে। অন্ধকারে কিছু দেখা যায় না। সাহাবা এইবার চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহর কাছে বলতেছে মালিক, আমি এত বড় গুনাহ করেছি রে আল্লাহ, তাকাইয়া দেখেন এই গভীর রাত্রবেলা মদিনার জমিনের সব মানুষগুলা ঘুমাইতেছে। কত সন্তান তার মায়ের কোলে ঘুমায়, কত স্ত্রী তার স্বামীর সঙ্গে ঘুমাইতেছে। আমি সাহাবা এত বড় অন্যায় করেছি, আমি সাহাবার চোখে কোনো ঘুম নাই। হযরতে উমরে ফারুক